তো প্রথমে জানাই বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। দেখো, বর্ধমান হ্যাচারি রোড কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। 4-5 দিন হলো অনেক গণ্ডগোল হচ্ছে। মন্দিরটা লক আউট করে দিয়েছে। কেন লক আউট করেছে, কিসের জন্য করেছে, সবটাই তুলে ধরবো, সবটাই জানাবো। তো আমার সঙ্গে থাকো, আমার সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটা দেখে একটা অন্তত লাইক করে দিও। তো প্রথমে জানাই, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো শুনছি এখন সোশ্যাল মিডিয়ায় যে মায়ের নাকি ওখানে যখন লক আউট করে দিয়েছে, তো মায়ের ওখানে নাকি এখনও ফুল জল মানে ধূপ দেখানো হচ্ছে, মায়ের ওখানে দেয়া হচ্ছে না। এটা ভুল কথা। সোশ্যাল মিডিয়ায় 2-1 বলছে যে ওখানে মায়ের যথারীতি ফুল জল আর ধূপ দেখানো হচ্ছে না। এটা ভুল কথা। সেটা আমি নিজে প্রমাণ। আমি নিজে গেছি ওখানে, আমি নিজে গেছি। পুরো লক আউট হয়ে গেছে, লক আউট করে দিয়েছে। ওখানে ফুল জল দেয়া হচ্ছে না। একদম মা উপবাস আছে। এটা ঠিক নয় যে মা উপবাস আছে। ওখানে মা মঙ্গলা মা, হ্যাঁ জানি ভুলভাল করে ফেলেছে, ভুলভাল 2-1টা করে ফেলেছে, কিন্তু তার শাস্তি পাচ্ছে। ওখানে মঙ্গলা মায়ের যে সেবিকা আছে, যারা সেবিকা, তারা কিন্তু সবাই খারাপ না। তার মধ্যে 2-1 একটু খারাপ ব্যবহার করে সেটা সত্যিই খারাপ লাগে। তো সবাই কিন্তু নয়, সবাই না, 1-2 আছে, এরকম আছে যে একটু খারাপ ব্যবহার করে। তার জন্য যে কৃষ্ণকালী মা জল পাবে না, এটা তো ঠিক না। ধূপ পাবে না, এটা তো ঠিক না। আরেকটা কথা বলি, যে কি ওই শিবসেবা মা আছে, জানি না ঠিক, নতুন তো ভেসে আসছে একদম মানে স্ক্রিনে। শিবসেবা মা আছে, সেও মানে কৃষ্ণকালী মায়ের কৃষ্ণকালী মা বলছি, মঙ্গলা মায়ের পিছনে তো হাত ধুয়ে লেগেছে একদম, যে এত এত টাকা ইনকাম করছে, ব্যাংকে এত টাকা আছে, অত টাকা আছে, এরকম বলছে। এটা তো ঠিক নয়। ভক্তরা ওখানে আসছে, নিজের মতো নিজে টাকা দিচ্ছে। মা কিন্তু একবারও টাকা চায়নি যে আমাকে এত টাকা দাও, আমাকে অত টাকা দাও, তোমার রুগীটাকে আমি ভালো করলাম, তোমার ওটাকে ভালো করলাম, তোমার এই রোগটা ভালো করলাম, যে আমাকে এত টাকা দিতে হবে। মা কিন্তু একবারও টাকা দেন। তোমরা দেখবে বন্ধুরা, মায়ের প্রত্যেকটা ভিডিও দেখবে যে মা কিন্তু কোথাও টাকা চায়নি। তোমাদের যেরকম ক্ষমতা, তোমাদের নাও দিতে পারো। দক্ষিণাও তো লোকে দেয় না, ফিরে চলে যায়, মানে মনে থাকে না, চলে যায়। দক্ষিণাও মা, যে একটা মন্দিরে গেলে যে দক্ষিণা দিতে হয়, সে দক্ষিণাটাও মানে অনেকে দেয় না, ভুলে চলে যায়, কিন্তু তার পরের বারে আবার কিন্তু এসে দেয়, বুঝেছ? তাই এই নিয়ে মঙ্গলা মায়ের সঙ্গে মানে কিছু কিছু লোক যে তার পিছনে হাত ধুয়ে লেগে আছে, এটা তো ঠিক নয়। মঙ্গলা মা হ্যাঁ করেছে, 2-1টা ভুল করেছে, তার শাস্তি এখন পাচ্ছে। তার শাস্তি তো পাচ্ছে এখন, মা নিজে পাচ্ছে। তো যে গণ্ডগোলটা হয়েছে, লক আউট কেন হলো, যে গণ্ডগোলটা হয়েছে, একটা বয়স্ক মানুষকে নিয়ে গেছে ওখানে হসপিটালে বলে দিয়েছিল যে এনি আর বাঁচবেন না, এনাকে বাড়ি নিয়ে চলে যাও, এনি আর বাঁচবেন না। তো বন্ধুরা দেখো, ভিডিওটা দেখো আর আমার কথাগুলো শোনো। মানে এমন এখানে মানে ওই কৃষ্ণকালী মায়ের হ্যাচারি রোড, ওখানে এমন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এমন মানে গণ্ডগোলটা শুরু হয়েছে। একটা বয়স্ক ভদ্রলোক, মানে অনেকটাই বয়স হয়েছে, তাকে নিয়ে গেছে হসপিটালে, বলেছে যে ইনি আর বাঁচবেন না, এনাকে নিয়ে বাড়ি চলে যান, ইনি যা খেতে চাইবে তাই খাইয়ে দেবেন, এনা আর বাঁচবে না। সেই রুগীকে নিয়ে মায়ের মন্দিরে গেছে।
কৃষ্ণকালী মায়ের কাছে গেছে, মঙ্গলা মায়ের কাছে গেছে। মঙ্গলা মায়ের কাছে যেতে মঙ্গলা মা যথারীতি ত্রিশূল ঠেকিয়েছে। ত্রিশূল ঠেকাতে নাকি সেই ভদ্রলোক মারা গেছে। ভদ্রলোক কতটা বয়স, আর গাড়ির মধ্যে বসে, গাড়ির মধ্যে মানে এরকমভাবে একটা ঠ্যাস দিয়ে, মানে দুপাশে এই দিকটা একটা এরকম ঠ্যাস দিয়ে এরকম বসিয়ে রেখেছে, মানে সে মরা অবস্থা নিয়ে গেছে, মরে গেছে, যথারীতি সে মরেই গেছে। মা হয়তো মঙ্গলা মা হয়তো জানতোই না যে মরে গেছে, গিয়ে যথারীতি ত্রিশূল ঠেকিয়েছে। সেটা নিয়েই গণ্ডগোলটা হয়েছে, সেটা নিয়েই লক আউট হয়েছে। এখানে আছে শিবসেবা মা, সে তার কত কথা বলছে। আরে বাবা কেন কথা বলছে? তোমারটা তুমি করে খাও না, তারটা সে করে খাক না, কেন বলবে অত কথা? তুমিও করে খাও, সেও করে খাক। তুমি তাকে বলছো যে এরম করছে, এরকম ভুলভাল করে খাচ্ছে, চিট করে খাচ্ছে, তুমি কেন বলবে? তোমারটা তুমি করে খাও না। সে তো মঙ্গলা মা তো তোমাকে বলছে না যে তুমি চিট করছো, তুমি করছো, সেটা তো বলছে না। কেন তুমি বলছো? হ্যাঁ, তুমি বলতে পারো যেটা মঙ্গলা মা ভুল ভাল হচ্ছে, ঠাকুরের থাম্বায় উঠে ফুল দিচ্ছে, ফুলে পা লাগছে, লাগছে, আমাদের সনাতন ধর্ম এটা লাগছে, সেটা তুমি বলতে পারো। সেটা সব মানুষই বলবে যে ওখানে সনাতন ধর্মই এরকম করা উচিত নয়, এটা করা হয়তো ভুল, সেটা সব মানুষই বলবে। কিন্তু তুমি চিট বলছো, তুমি চিট ফান্ড বলছো, তুমি এই বলছো, তাই বলছো, হ্যানা বলছো, ত্যানা বলছো, কেন বলছো? তোমার কি রাগ হচ্ছে? নিশ্চয়ই তোমার রাগ হচ্ছে যে মঙ্গলা মা দিনের পর দিন উন্নতি হচ্ছে, রাগ হচ্ছে, তাই তো? তো ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিও করতে বসলে, আর আমি নিজে আরেকটা কথা বলি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা প্লিজ দেখো, আমার ভিডিওটা দেখো, অনেক ভালো লাগবে। আর এখন তোমরা যাবে না, এখন কিছুদিন মন্দির বন্ধ থাকবে। আর কিসের জন্য বন্ধ সেটাও তো বলে দিলাম, আর আমি দেখিয়েও দেখাবো। আমি নিজে প্রমাণ, আমি নিজে গেছি ওখানে, মা ফল মানে জল খাবার পাচ্ছে না, আমি নিজে গিয়ে দেখে এসছি আমি। তো চলো আমি সবটাই দেখাবো। তো সবাইকেই বলবো ভগবানকে নিয়ে ভণ্ডামি করো না। যারাই ভণ্ডামি করছো, একটাই কথা বলবো যে সনাতন ধর্ম কেউ মেনে নেবে না যে ভগবানকে নিয়ে, ঠাকুরকে নিয়ে ভণ্ডামি করা। যে ভণ্ডামি করছো, ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে ভালো করে ভগবানকে পুজো করো, আরাধনা করো, সেটাই বলবো। কিন্তু কেউ ভণ্ডামি করো না, কিন্তু এটা সনাতন ধর্ম কেউ মেনে নেবে না। তো দেখো, যেখানে আমরা মানে যেটা দিয়ে ঢুকতাম, যে বড় গেটটা, সেই বড় গেটটা কিন্তু এরম ইটের গাছি দিয়ে মানে ওটা ঘিরে দেওয়া হয়েছে। আমি সেটাও দেখিয়ে দেবো। ইটের গাছি দিয়ে সেটা একদম অনেকটা উঁচু করে বড় গেটটা, মার মন্দিরে যেটা ঢোকা হতো সেটা কিন্তু ঘিরে দিয়েছে। আর মার নতুন যেটা একটা মানে ওই প্রজেক্টেই মা জায়গা কিনেছিল, সেখান দিয়ে এরকম একটু অনেক লোক কাজ করছে, তার সেখানটা দিয়ে একটুখানি ভাঙা আছে, আর আদার্স প্রজেক্টে কাজ হচ্ছে, সেখানে ভাঙা আছে, সেটা দিয়েই মানে যারা জানে না মন্দিরে দু একজন যাচ্ছে সেটা দিয়ে। তো এসে গেছি, দেখো মায়ের একদম পুরো এখানে ফুল টুল বসতো সব। দেখো এই রাস্তা ধরে যাচ্ছি, দেখো ফুল টুল বসতো, দেখো মায়ের মন্দির ফাঁকা, কিন্তু দেখো অনেক এগুলো ফুল বসতো, এগুলো ফুল টুল বসতো, দেখো একদম সব তুলে দিয়েছে, ভেঙে দিয়েছে। দেখো ব্যারিকেড ভেঙে দিয়েছে। এই দেখো মা নেই, কিন্তু এমনি মন্দির পড়ে আছে। তো যাচ্ছি, কিন্তু বলেছিলাম যে তোমাদের সবটাই দেখাবো, সবটাই বলবো। তো দেখো এইগুলো খাবার বসেছিল, এগুলো খাবার, ফুলের দোকান সব বসেছিল। আর দেখো মন্দির, এই যে মন্দিরে যাচ্ছি, দেখো এই যে মন্দির, এই দেখো মাকে দেখাই। অনেক কষ্ট করে আসছি, মানে আমার এখানে আসতে 5 ঘন্টা, 5, 6, 7 ঘন্টা লেগে যায়। পুরো একদম মাকে জুতোটা খুলি, চলে মা গো, মা রক্ষা করো, মা সবাইকে ভালো রেখো মা গো।
তো দেখো আস্তে আস্তে কথা বলছি, আস্তে আস্তে। তো দেখো মাকে দেখো, দেখি একটু একটু কাছে যাই দিদি ভাই, একটু দেখো মায়ের মন্দির বন্ধ পুরো। আমি আস্তে আস্তে কথা বলছি। দেখো মায়ের মন্দির বন্ধ, মা একা আছে। কোনো খাবার, মাকে খাবার দেয়নি, কেউ খেতে দেয়নি, খেতে দেওয়ার মতো লোক নেই, আসতে দিচ্ছে না, এখানে ঢুকতে দিচ্ছে না কাউকে। অনেক কষ্ট করে এসেছি। দেখো গেট বন্ধ, পুরো গেট বন্ধ। এই দেখো গেটে তালা মারা, গেটে তালা মারা আছে। দেখো গেট বন্ধ। মা গো মা, অনেক কষ্ট করে এসছি মা গো তোমার কাছে। কোথা থেকে আসছো তোমরা? হ্যাঁ, আরামবাগ থেকে আরো 10 কিলোমিটার সে বন্দর লাইনে। আহারে কত কষ্ট করে এসে, জানো না? না বাসে অ্যাক্সিডেন্ট। আহারে, আর মা স্কুলে, একটা ছোটখাটো স্কুলে চাকরি করি সেন্ট্রাল গভর্নমেন্টের। হ্যাঁ যেতে পারিনি, হ্যাঁ। প্রবলেম অনেক, সে তো হবেই। কেউ মার কাছে অনেক কষ্ট করে এসেছিলে না আশা নিয়ে? হ্যাঁ। হ্যাঁ, আহারে হলো না। তো বন্ধুরা দেখো কত রুগী এসেছে মায়ের কাছে। চলে যাচ্ছি।